আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে সুন্দর করে একটা অ্যাকাউন্ট করবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি হতে চলছে। তাই বলব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ইনশাআল্লাহ A to Z ক্লিয়ার হয়ে যাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, ঠিক আছে? আর যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবং আমাদের এই টেলিগ্রাম বটের লিংক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে জয়েন্ট হতে পারবেন। এবং আমাদের কাছে যদি হাই রেটে আইডি সেল করতে চান, অবশ্যই আমাদের কাছে সেল করতে পারবেন। আমাদের মেইন গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে জয়েন্ট হবেন, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যদি কাজ করতে চাই এই ভিউ রেঞ্জ অপশন, তো ভিউ রেঞ্জ অপশন কেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা ভিউ রেঞ্জ ওপেন রেঞ্জ যেটা আছে এটাতে ক্লিক করলে আমাদের রেঞ্জের অপশনটা নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আসার পর আমরা এখানে কেন আসলাম বা কি জন্য এটা দেওয়া হয়েছে সেটা বুঝে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে এটাতে দেওয়ার অর্থ হচ্ছে টপিক অ্যাভেলেবল কোন নাম্বারে পাবেন বা কোন নাম্বার দিয়ে কাজ হবে সেজন্য। এখানে কিন্তু প্রতিনিয়ত এই যে আসতেই থাকবে, ঠিক আছে? আপনাদের হচ্ছে রেঞ্জ। তো যাই হোক রেঞ্জ যেটা হচ্ছে আমরা টগর ইয়ে দিয়ে করবো, সেজন্য আমরা দেখে নিব যে এইখানে কয়টা সংখ্যা আছে এটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? যে কয়টা সংখ্যা আছে। যেমন এখানে সংখ্যা দেখাচ্ছে যে ৬টা বা ৮টা, ঠিক আছে? তখন আপনি ধরে নিবেন এটা পিসি ক্লোন। অবশ্যই এটা মাথায় রাখবেন, গেল। আর এখানে যখন আপনি ৫টা স্টার দেখবেন তখন ভাববেন এটা হচ্ছে আপনার জিরো ফ্রেন্ডের জন্য করার জন্য। যেমন এই যে ধরে নেন এই যে এটা আপনার হচ্ছে জিরো ফ্রেন্ড আইডি, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার পিসি ক্লোন। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। তো যাই হোক আমরা হচ্ছে এখান থেকে এই রেঞ্জটা কপি করব। এই রেঞ্জ দিয়ে আমরা নাম্বারটা নিয়ে আসবো, ঠিক আছে? তো রেঞ্জটা কপি করার জন্য আপনি এখানে ক্লিক করলেও কপি হবে। নিচের দিকে আমি এটা একটু উপরে নিয়ে যাচ্ছি। তো নিচের দিকে দেখেন কপি রেঞ্জ নামের অপশন। এখানে ক্লিক করলেও কপি হবে। কপি হওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন। দেওয়ার পর বটেতে আসবেন, ঠিক আছে? বটেতে আসার পর গেট নাম্বার যেটা পাবেন এখানে চাপ দিবেন। দেওয়ার পর আপনাকে রেঞ্জ দিতে বলবে। বাট ওই যে রেঞ্জটা মাত্র কপি করে নিয়ে আসলাম সেই রেঞ্জটা আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দিলে আমাদেরকে একটা নাম্বার দিবে। এই যে নাম্বার দিল। তো নাম্বারটা আমরা সুন্দর করে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে এসে আমরা ৩ টা অ্যাপস দিয়ে কাজ করব। একটা হচ্ছে নুব ভিপিএন, একটা হচ্ছে জেএস লাইট, একটা হচ্ছে ভিআই ব্রাউজার। ঠিক আছে? এই ৩ টা অ্যাপস অবশ্যই আপনারা নামিয়ে নিবেন। তো এই ২ টা যেমন আমি দেখে দিচ্ছি নুব ভিপিএন আর ভিআই ব্রাউজার এটা কিন্তু আপনি প্লে স্টোরেতে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিবেন। আর যেটা হচ্ছে জেএস লাইট এটা আমাদের আপডেট গ্রুপে পেয়ে যাবেন। যখন আপনি বটের ফার্স্ট টাইম আপনি হচ্ছে স্টার্ট করবেন তখন আপনাকে জয়েন্টই করতে বলবে আপডেট গ্রুপে, ঠিক আছে? তো অবশ্যই সেখান থেকে জয়েন্ট হয়ে যাবেন। তো জয়েন্ট হওয়ার পর আপনি এখান থেকে আপডেট গ্রুপে অবশ্যই খুঁজে নিবেন যে কোথায় অ্যাপসটা আছে। যাই হোক আমরা হচ্ছে ফার্স্ট টাইম কাজ করবো হচ্ছে এই ইয়ে দিয়ে ভিও ব্রাউজার এবং যে স্লাইড। তো ফার্স্টে ভিও ব্রাউজারটা ওপেন করবেন। কেন ফার্স্ট টাইম ভিও ব্রাউজারটা ওপেন করবেন সেটা বুঝে দিই। অনেক আইডিতে হচ্ছে আপনার এখানে আইডি দেখায় না, হুম? এখানে এই যে যেমন এটাতে আইডি নেই। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যখন এই যে স্লাইডে বা যেকোনো লাইটে আপনি ইয়ে করেন তখন একটা আইডি শো করে। তো এই কারণে আমরা ফার্স্টে ভিও ব্রাউজার দিয়ে চেক করে নিব। তারপর আমরা সেন্ড করবো হচ্ছে যে স্লাইড দিয়ে, ঠিক আছে? তো আমি আবার একটা নাম্বার নিয়ে আসি। তো বটে আসার পর আমরা চেঞ্জ নাম্বারে ক্লিক করবো যেহেতু এই নাম্বারে আমাদের ইয়েটা নেই, ঠিক আছে? তো আমরা করার পর আমরা আবার ভিও ব্রাউজারে যাবো। যাওয়ার পর এখান থেকে আবার সার্চ করবো। এভাবে আপনাদেরকে কিন্তু খুঁজতে হবে। আচ্ছা আমরা এখন বর্তমানে এই নাম্বারটা নিবো। আমরা একটা নাম্বার খুঁজে পাইলাম। তো আমরা হচ্ছে ভিডিওটা একটু ইয়ে করে খুঁজলাম। কারণ হচ্ছে এটা দেখা যায় ভাই ১ টা ২ টা ট্রাই করার পর আপনি নাম্বার পাবেন অ্যাভেলেবল নাম্বার পেয়ে যাবেন, সেটা নিয়ে প্যারা নেই। তো যাই হোক আমাদের যখন এরকম আসবে সার্চ করার পর তখন নিচের দিকে দেখবেন ট্রাই আনাদার ওয়ে, ঠিক আছে? এখানে একটু চাপ দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সব ঠিকঠাক যদি থাকে এখান থেকে ব্যাক দিবেন। ওটা ওই অবস্থায় রাখবেন। রাখার পর যে স্লাইডে যাবেন, ঠিক আছে? দেখেন ওটিপি আসবে কি আসবে না সেটা দেখিয়ে দিচ্ছি। তো যে স্লাইডে যায় আপনি এখান থেকে এই যে দেখেন ফরগেট অপশন, তো ফরগেট অপশন ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সার্চ অপশন দেখতে পাবেন, যে নাম্বারটা ওখানে সার্চ করলেন সেম নাম্বার এখানেও সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছি এটা সেম ভাবে ট্রাই আনাদার ওয়ে এখানে চাপ দিব। আসার পর আপনারা হচ্ছে দেখতে পাবেন হচ্ছে এসএমএস, ঠিক আছে? এখানে ক্লিক করে জাস্ট এখন কন্টিনিউ করবেন না, ঠিক আছে? এখন আমরা ইউজ করব নুব ভিপিএন, ঠিক আছে? নুব ভিপিএনটা ওপেন করবেন। করার পর আপনি যে কান্ট্রিটা ধরছেন সেম কান্ট্রিটা আপনি এখান থেকে ধরে নিবেন। যেমন আমি টগো ধরছি টগো, ঠিক আছে? তো আপনি এটা সার্চ করে বের করার জন্য অল লোকেশন অপশন পাবেন। এখানে ক্লিক করে উপরের দিকে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই যে সার্চে লিখবেন তাহলে চলে আসবে। যেমন এই যে দেখেন আমি লিখলাম, এই যে দেখেন চলে আসলো। তো যে কান্ট্রি ধরবেন সেই কান্ট্রি এভাবে ক্লিক করে আপনি কানেক্ট করে নিবেন। যেমন আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমি এখন আবার চলে যাব যে স্লাইডে। আচ্ছা যে স্লাইডে আসার পর তারপর আমরা কন্টিনিউ অপশন চাপ দিব, ঠিক আছে? চাপ দেওয়ার পর এই যে দেখেন নিচের দিকে একটা লেখা আসতেছে। এই লেখা আসলে আপনার ওটিপি কিন্তু সেন্ড হবে না, ঠিক আছে? বা ওটিপি আপনার রিসিভ হবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। তখন আপনি রেঞ্জটা চেঞ্জ করে নিবেন, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে আপনার ওটিপিটা রিসিভ হচ্ছে। সেক্ষেত্রে আপনি রিসিভ করে নিতে পারবেন বা ওই ওটিপি দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমরা হচ্ছে এই রেঞ্জটা চেঞ্জ করে আবার হচ্ছে ওটিপিটা মারবো, ঠিক আছে? একটু ঝামেলা হতে পারে। আমরা আবার ভিউ রেঞ্জে যাবো। যাওয়ার পরে এখান থেকে ওপেন রেঞ্জ, এখান থেকে আমরা আবার হচ্ছে সেম ভাবে আমরা রেঞ্জটা খুলবো, ঠিক আছে?
তো খুঁজে বের করব যে কোন রেঞ্জে কাজ হচ্ছে, কোন রেঞ্জে কাজ হচ্ছে না। আচ্ছা যাই হোক আমরা এই রেঞ্জটা নিয়ে একটু ট্রাই দিব। এভাবে আপনি ট্রাই করবেন। ঠিক আছে? যেকোনো একটা রেঞ্জ যখন আপনি পাবেন, ওই রেঞ্জে আপনি দেখা যাচ্ছে যে আইডি উড়াধুরা করতে পারবেন। কোনো প্রবলেমই আশা করি হবে না। তো এখান থেকে আসার পর আমরা ভিএ ব্রাউজারে যাব। যেহেতু এটা ইয়ে করলাম, এটা আমরা ডিলিট করে দেব। আশা করি ভিএ ব্রাউজার কিভাবে সেটআপ করতে হয় সেটা জানেন। যদি না জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর পরবর্তী নেক্সট ভিডিওতে নিয়ে আসব। আর অবশ্যই VPN টা অফ করে নিবেন। ঠিক আছে? VPN অফ করে সার্চ করবেন। তো আমরা ভিএ ব্রাউজারে আসলাম। আসার পরে এখানে নাম্বার দিয়ে সার্চ করব যে এই নাম্বারে অ্যাকাউন্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমরা এই নাম্বারেও অ্যাকাউন্ট আছে। তো আমরা এখান থেকে আবার যে স্লাইডে চলে যাব। ঠিক আছে? যে স্লাইডে যাব। যাওয়ার পর এখান থেকে ব্যাক দিব এভাবে। ব্যাক দেওয়ার পর এই নাম্বারটা কেটে দিয়ে এই নাম্বারটা বসিয়ে দিব। দিয়ে সার্চ করব। তো সার্চ করার পর একটু ওয়েট করতে হবে। যদি না আসে আবার কন্টিনিউ অপশনে চাপ দিবেন তাহলেই চলে আসবে, সমস্যা নেই। এখানে আসার পর যদি WhatsApp এরকম আসে কোনো প্রবলেম নেই। আপনি ট্রাই আনাদার ওয়ে এই অপশনে চাপ দিবেন। ঠিক আছে? এই অপশনে চাপ দিলে আপনাদের এরকম আসবে। তো এরকম আসার পর আবার এসএমএস দেখতে পাবেন। এখানে ক্লিক করে অবশ্যই VPN টা ওপেন করে নিবেন। তো আমি VPN তে আসার পর সার্চ VPN টা ওপেন করলাম। তারপর হচ্ছে যে স্লাইডে আসার পর কন্টিনিউ অপশনে চাপ দিবেন। ঠিক আছে? একটু ওয়েট করতে হবে যেহেতু VPN টা ধরা আছে একটু লোড নিতে পারে। আচ্ছা, আমাদের এই ওটিপিটা সেন্ড হয়ে গেল অলরেডি। আমরা দেখতে পেলাম যে এইখানে ওই লেখাটা আসলো না। ঠিক আছে? তাহলে আশা করি আমাদের ওটিপিটা সেন্ড হয়ে যাবে। তো আমাদের ওটিপিটা অলরেডি কিন্তু সঙ্গে, সঙ্গেই দিয়ে দিল। আমরা উপর থেকে দেখলাম। যাই হোক আমরা এখন যদি বটে যাই, এই যে বটে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে নাম্বারটা নিলাম মাত্র, এই নাম্বারে কিন্তু এই যে আমাদের ওটিপিটা চলে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের ওটিপি। ঠিক আছে? ওটিপির উপর চাপ দিবেন VPN ওপেন রাখা অবস্থায়। এরপর আপনারা ভিএ ব্রাউজারে যাবেন। আচ্ছা, ভিএ ব্রাউজার আসার পর আবার ওই সেম ভাবে গেট কোড লিঙ্ক এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে চাপ দিবেন। এখানে ক্যাপচা চাইতে পারে। অবশ্যই ক্যাপচা গুলো পূরণ করবেন। ক্যাপচারে যা আছে তা লিখবেন। ঠিক আছে? লিখে আপনার হচ্ছে কন্টিনিউ অপশনে চাপ দিবেন। তাহলে নেক্সট নিয়ে যাবে। যে ওটিপিটা নিয়ে আসলেন, সেই ওটিপিটা এখানে বসে কন্টিনিউ অপশনে চাপ দিবেন। ঠিক আছে? অনেক অ্যাকাউন্ট কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ওটিপি বসালাম অ্যাকাউন্ট হয়ে গেল। তা কিন্তু না। এখানে কিন্তু অনেক অ্যাকাউন্ট ফেইলড বা অনেক অ্যাকাউন্ট ডিভাইস বা Gmail এসে হাবি-জাবি অনেক কিছু কাহিনী হয়। ঠিক আছে? এটা অবশ্যই আপনাদের মেনে নিতে হবে। যেমন এই যে দেখেন ডিভাইস প্রবলেম দেখালো। মানে আইডি এটা ডিভাইস মানে আরেকটা ডিভাইসে কানেক্ট আছে এই কারণে এই অবস্থা দেখাচ্ছে। তো এটার জন্য আপনি অবশ্যই এখান থেকে কি করবেন? ব্যাক দি অ্যা এটা দিয়ে আবার একটা নাম্বার সার্চ করবেন। ঠিক আছে? সার্চ করার জন্য VPN টা অফ করে নিবেন। নিয়ে আবার বটে যাবেন। আ বটে আসার পর এই যে দেখবেন যে চেঞ্জ নাম্বার লেখা। এখানে চাপ দিবেন। তাহলে নিচের দিকে আপনাকে আবার একটা নাম্বার দিয়ে দিবে। নাম্বারটা কপি করবেন। করার পর আবার ভিও বাজারে যাবেন। যেয়ে এখানে চাপ দিলে এখানে আসবে। আসার পর নাম্বারটা সার্চ করে নিয়ে সার্চ করবেন। ঠিক আছে? তো এটা অ্যাকাউন্ট নেই। আবারও যাবেন বটে। বটে আসার পর আবারও চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন। করার পর আবার চলে যাবেন ভিও ব্রাউজারে। এখানে যেয়ে আবার সার্চ করবেন। এভাবে সার্চ করতে হবে। ঠিক আছে? তো আমরা এই আরেকটা নাম্বার নিলাম। নাম্বারটা কপি করে ভিও ব্রাউজারে যাব। ঠিক আছে? এভাবে একটু খুঁজতে হবে। খুঁজলে আশা করি আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি ট্রাই করেন ইনশাআল্লাহ দিনে আপনি দেখা যাচ্ছে ৫০-৬০ টা তৈরি করতে পারবেন। ৫০-৬০ টা প্রাইস দেখা যাচ্ছে আপনার ৮০০, ৫০০, ৮০০ এরকম টাকা হয়ে যাচ্ছে আপনার ইজিতে। তো এটা দেখি যেটা কোড, হ্যাঁ, কোড সেন্ড করতে পারবো। তার জন্য আবার যে স্লাইডে যাব। যাওয়ার পর যেহেতু এটা ইয়ে করলাম। তো এইভাবে করবেন ঠিক আছে। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ৫-৬ টা করার পর অবশ্যই যে স্লাইড যেটা এটা ক্লিয়ার দ্বারা করবেন। ঠিক আছে? নাছাড়া কিন্তু পরবর্তীতে আবার ওটিপি আসতে চাইবে না। এখানে সার্চ করলাম। করার পরে এরকম আসবে। আবার ক্লিক করব। কারণ ওই যে আমার হচ্ছে অলরেডি কিন্তু ৩-৪ টা সার্চ করা হয়ে গেছে অলরেডি। এই কারণে প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক আমরা হচ্ছে ওই যে এসএমএস যেটা আছে এটাতে ক্লিক করে অবশ্যই VPN টা ওপেন করে নিব। VPN টা ওপেন করে আবার হচ্ছে চলে যাব যে স্লাইডে। এখানে আসার পর কন্টিনিউ অপশনে চাপ দিব। ঠিক আছে? তো যা দেখেন ইজি সুন্দর মতো কিন্তু আমাদের ওটিপিটা সেন্ড হইলো। ওই যে আগের যে রেঞ্জটা ধরছিলাম সেটা কিন্তু ওটিপি সেন্ড হয় না। তো এই কারণে বলব যদি আপনাদের ওটিপি এরকম প্রবলেম দেখায় সেক্ষেত্রে অবশ্যই রেঞ্জটা চেঞ্জ করবেন। রেঞ্জ চেঞ্জ করে আপনি কাজ করবেন। আশা করি আপনার ওটিপিটা রিসিভ হবে এবং 100% অ্যাকাউন্ট হবে। ঠিক আছে? বাট একটু খুঁজতে হবে। ওই যে অনেক বললামই তো অনেক ডিভাইসে হচ্ছে দেখায় আপনার ফেইলড, আবার অনেক নাম্বার, হ্যাঁ? ফেইল দেখায় আবার ডিভাইস প্রবলেম। যাই হোক আমরা যদি এখন বটে যাই আশা করি ওটিপিটা রিসিভ হইছে। তো আমরা বটে আসি। এই যে দেখেন আমাদের ওটিপিটা কিন্তু রিসিভ হয়েছে। ঠিক আছে? তো এভাবে 100% ওটিপি রিসিভ হবে এবং আপনি আইডি গুলো করতে পারবেন। যদি আপনার প্রক্সি থাকে, প্রক্সি দিয়ে যদি এভাবে এখন ইয়ে করার সময় করেন সেক্ষেত্রে প্রক্সিতে কিন্তু অনেক আইডি বের হয়। ঠিক আছে? তো আমি VPN দিয়ে কোড নিয়ে আসলাম আর প্রক্সি দিয়ে হচ্ছে কোডটা বসালেন অন করে। ঠিক আছে? তাহলে অনেক ভালো কাজ করতে পারবেন। তো যাই হোক আমরা ভিও ব্রাউজারে যাবো। যাওয়ার পর এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে চাপ দিব। চাপ দেওয়ার পর যে ওটিপিটা নিয়ে আসলাম সেই ওটিপিটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? পেস্ট করে কন্টিনিউ চাপ দিব। একটু ওয়েট করতে হবে। পিসি ক্লোন কিন্তু করতে ভাই একটু প্যারা, ঠিক আছে? কিন্তু আইডি রেট অনেক হাই। এই যে দেখেন আপনাদের চোখের সামনেই তো দেখাচ্ছি। এই যে দেখেন এই আইডি কিন্তু সুন্দর মতো নিয়ে নিল আমাদের।
দেখেন আমাদের কিন্তু নিউ পাসওয়ার্ড পর্যন্ত নিয়ে আসছে, তাই না? তো নিউ পাসওয়ার্ড পর্যন্ত যখন নিয়ে আসবে তখন অবশ্যই VPN-টা অফ করে নিবেন। ঠিক আছে? VPN-টা অবশ্যই অফ করবেন। যখন নিউ পাসওয়ার্ড পর্যন্ত এভাবে নিয়ে আসবে। তো যখন আসবে অবশ্যই VPN-টা অফ করে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন আগে। দেওয়ার পর এখানে নিউ পাসওয়ার্ড দিবেন। যেমন নিউ পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি। যেভাবে আপনারা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডের শেষে অবশ্যই ডেটটা ইউজ করবেন। যেমন ২০ তারিখ। ঠিক আছে? দিয়ে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তাহলে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। আর VPN যদি আমি ওপেন করতাম তাহলে এখানে একটা নোটিশ দেখাতো। ঠিক আছে? যে নেক্সট পেজে নিয়ে যাবে না এরকম একটা নোটিশ দেখাতো। এই যে দেখেন সুন্দর মতো আইডিটা বের হয়ে গেল। ঠিক আছে? আইডিটা বের হয়ে গেল। তো আইডির কুকিজ বের করার জন্য কি করতে হবে? উপরের দিকে দেখেন আপনার হচ্ছে টিক চিহ্নের মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ভিউ কুকিজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আমাদের ১০০০ সিরিজ। আমরা যেটাই বের করতেছি বর্তমান সেটা ১০০০ সিরিজ দেখাচ্ছে ইউআইডি। ঠিক আছে? তো যারা কাজ করবেন ১০০০ সিরিজের তারা অবশ্যই আমাদের বটে কাজ করতে পারেন। কারণ এভেইলেবল কিন্তু আপনি আইডি গুলো পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইউআইডি এই সংখ্যাটুকু। ঠিক আছে? দেখেন আমি সংখ্যাটুকু কিন্তু ক্লিক করলাম। জাস্ট সংখ্যাটুকুই কপি করার অপশন চলে আসছে। জাস্ট কপি করব। এখন এইটা আমাদের কুকিজ। এই ফুল এইটা হচ্ছে আমাদের কুকিজ। তো ফুল কুকিজ কপি করার জন্য এই যে নিচের দিকে কপি অপশন এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। জাস্ট আমরা গুগল শিটে সাজিয়ে রাখবো এটা। কিভাবে সাজাবেন দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে গুগল শিটে আসবো। আসার পর আমি কিন্তু অলরেডি একটা সাজিয়ে রাখছি। ঠিক আছে? তো যাই হোক আমরা সি নাম্বার ঘরে এখানে কুকিজটা এভাবে সেট করব এবং এ নাম্বার ঘর যেইটা এটাতে আমরা যে ইউআইডিটা নিয়ে আসলাম সেই ইউআইডিটা দিব। আর এই সেম পাসওয়ার্ডই কিন্তু আমরা দিলাম। সেহেতু আমরা এখানে সেম পাসওয়ার্ডটা এভাবে সাজিয়ে রাখবো। ঠিক আছে? খুব ইজি। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। আশা করি আপনাদের সকলের কাজ হবে। ঠিক আছে? তো যারা আমাদের কাছে আইডিগুলো সেল করতে চাচ্ছেন অবশ্যই সেল করতে পারেন। যেমন আমাদের আইডি রেট বর্তমান চলতেছে ১৫। এখন এটা মার্কেটের উপর ডিপেন্ড করে কখনো আপ হয়, কখনো ডাউন হয়। ঠিক আছে? অবশ্যই আমাদের মেইন চ্যানেলটা ফলো রাখবেন। যে কখন আপ ডাউন হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত এটা আপডেটটা দিয়ে থাকি। ঠিক আছে? অবশ্যই আপডেট দেখে আমাদের কাছে আইডি দিবেন। আর ফার্স্ট টাইম যদি আপনি আইডি দিয়ে থাকেন অল্প কিছু আইডি দিয়ে দেখতে পারেন রিপোর্ট কেমন আসলে আমরা পেমেন্ট করি কিনা এটা অবশ্যই দেখবেন। ঠিক আছে? দেখে শুনে আমাদের কাছে আইডি দিবেন। কোনো প্রবলেম নেই। তো বেশি আর কথা বাড়াবো না। তো ভিডিওটা এই পর্যন্তই। যারা ফুল ভিডিওটা দেখছেন আশা করি আপনারা A to Z ক্লিয়ার হয়ে গেছেন। তো আরেকটা বিষয় যেহেতু ভিডিওটা অনেক লংই হয়ে গেল, আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। যখন ওটিপি আসবে না তখন অবশ্যই ফোন সেটিং এ যাবেন। ফোন সেটিং এ যাওয়ার পর আপনি এখান থেকে এই যে গুগল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অল সার্ভিস অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখবেন অ্যাডস। ঠিক আছে? এখানে ক্লিক করে যখন আপনার ওটিপি আসবে না তখন অবশ্যই আপনি একটা কাজ করবেন যে এই যে রিসেট অ্যাডভাইজিং আইডি এখানে চাপ দিয়ে কনফার্ম করে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার যেগুলো কাজ করছেন যেগুলো বায়োডাটা সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এভাবে ৫ বার করে আপনি ফোনটা পারলে যদি আপনি অফ অন করতে পারেন তাহলে আরো সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা অনেক লং হইলো। যারা ফুল দেখছেন আশা করি আপনারা সকলে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন সাপোর্ট আইডিতে। আমরা ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দিব। কোনো সমস্যা নাই। তো যাই হোক ভিডিওটা অনেক বড় হইলো। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।